কৃষ্ণ। প্রিয় ভক্ত, দুঃখ দুর্দশা থেকে কে না মুক্তি পেতে চায়? আমাদের প্রত্যেকের জীবনে অসীম পরিমাণ দুঃখ। আমরা দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে বেরই হতে পারছি না। সবাই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য কত কিছু করে। কেউ প্রচুর টাকা কামায়, কেউ এটা করে ওটা করে। আমরা সবাই চাই যাতে সকল প্রকার দুঃখ থেকে মুক্তি পেয়ে আমরা পরম আনন্দে থাকতে পারি, একটু সুখে থাকতে পারি। এর জন্য আমরা সব সময় চেষ্টা করে যাচ্ছি। বিশ্বের সবাই সুখে থাকার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু দুঃখ তারপরেও আমাদের পিছু ছাড়ে না। কিন্তু কেন? কিভাবে আমরা কোন নাম জপ করলে, কোন মন্ত্র জপ করলে আমরা এই দুঃখ কষ্ট থেকে চিরতরে মুক্তি পাবো? একথা শাস্ত্রে বলে দিয়েছে ভগবান। শ্রীমদ্ ভাগবতে একথা বলা আছে। আমি আজকে আপনাদের এই মন্ত্রগুলো বলবো যে কোন মন্ত্র জপ করলে আমরা দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ পাবো, আমরা একটু সুখে থাকবো। ভগবান আমাদের সকল প্রকার দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি দিবে, আমাদেরকে ভালো রাখবে, আমাদেরকে আনন্দে রাখবে। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই জানতে পারবেন কোন মন্ত্র জপ করলে, কি করলে আমরা এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবো, আমরা একটু সুখের মুখ দেখব। আসুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং মন্ত্রটি জেনে নিন। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের 29 নম্বর শ্লোক। 29 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জন্মগুজ্জম ভগবত য এতৎ প্রয়তো নরঃ স্বয়ং প্রাতর্গিনন ভক্তা দুঃখ গ্রামাদি মুচ্যতে। এখানে ভগবান বলছেন, যে মানুষ মনোযোগ সহকারে আমার এই রহস্যময় প্রকট অর্থাৎ অবতরণের কথা সকাল এবং সন্ধ্যায় ভক্তিপূর্বক পাঠ করেন, তিনি জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে অচিরেই পরম আনন্দে থাকেন। তো বন্ধুরা, এখানে ভগবান শ্রীকৃষ্ণ 29 নম্বর শ্লোকে ভাগবতের বলে দিয়েছেন যে তার বিভিন্ন অবতারের কথা যারা সকাল সন্ধ্যা ভক্তিপূর্বক পাঠ করেন, তারা অচিরেই সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে তারা পরম আনন্দে থাকেন, তারা পরম সুখে থাকেন। কি সেই তার অবতারের কথা? ভাগবতমের 3য় অধ্যায়ের 1ম শ্লোক থেকে 28 নম্বর শ্লোক পর্যন্ত, এই 28টা শ্লোক যারা সকাল এবং সন্ধ্যায় ভক্তিপূর্বক সহকারে পাঠ করবেন ভগবানের সামনে থেকে, তারা অচিরেই সমস্ত প্রকার দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ করে পরম সুখে থাকবেন। তাহলে আর আপনি দেরি করবেন কেন? এত চেষ্টা করছি আমরা সুখে থাকার জন্য, কিন্তু সুখে থাকতে পারছি না, তবুও আমাদের দুঃখ পিছু ছাড়ছে না। কিন্তু ভগবানের সমাধান দিয়ে দিয়েছেন শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের প্রথম শ্লোক থেকে 28 নম্বর শ্লোক পর্যন্ত, এই 28টা শ্লোক যদি আমরা সকাল সন্ধ্যায় ভক্তিপূর্বক সহকারে ভগবানের সামনে পাঠ করি, তাহলেই আমরা সকল প্রকার দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ করব। তাহলে আপনি আজ থেকেই শুরু করুন, সকাল সন্ধ্যায় এই 28টি শ্লোক নিয়মিত পাঠ করে দেখুন, ভগবান স্বয়ং আপনাকে সুখে রাখবেন। হরে কৃষ্ণ। বন্ধুরা, ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পেজটি ফলো করুন, আমাদের সনাতন ধর্ম প্রচারে সাহায্য করুন। হরে কৃষ্ণ। একবার বলুন।